আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সব পক্ষের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রস্তুতি। এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। বছর পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির তাদের পৃথক প্যানেল ঘোষণা করেছে। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে রাকসু ও সিনেটের নির্ধারিত পদগুলোর বিপরীতে মনোনয়ন জমা পড়েছে 322টি। নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাছাইকে ঘিরে রাবি শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের জোটের নাম হবে সম্মিলিত শিক্ষার্থী জোট। ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবিদ, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। ভোট দিতে পারছি আর আমাদের আমরা যে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারছি, এটা আমার কাছে অন্যরকম একটা বিষয়। এদিকে আগামী 14 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তফসিল অনুযায়ী কার্যক্রম চলছে বলে জানিয়েছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ সেতাউর রহমান। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে এবং আমাদের মনোনয়নপত্র জমাদান কার্যক্রম সমাপ্ত হয়েছে। এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল সহ ক্যাম্পাসের মোটামুটি বড় সংগঠনগুলো তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সঙ্গত কারণে আমরা আর কোনো বিন্দুমাত্র চ্যালেঞ্জ আমরা আমাদের সামনে লক্ষ্য করছি না। 1953 সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1962 সালে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বশেষ রাকসু নির্বাচন হয় 1989 সালে। এরপর নানা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা ও গঠনতন্ত্র সংশোধনের অজুহাতে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই নির্বাচন। রাজু আহমেদ, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁয় প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হন। আলোচনায় বক্তাগণ শিশু শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি প্রযুক্তিগত ও কর্মমুখী শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথির সভাপতিত্বে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। রাজশাহী মহানগরীতে অভিযান পরিচালনা করে 13 জনকে গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব 5। গত মধ্যরাতে রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় র্যাব 5-এর একটি দল অভিযান পরিচালনা করে 13 জন মাদক কারবারিকে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে 280 গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। র্যাব জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বহন করে আসছিল। তারা নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবন করে। পরে আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজশাহীতে আজ নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপিত হচ্ছে। সুস্থ বার্ধক্যে ফিজিওথেরাপি, পড়ে যাওয়া ও দুর্বলতা প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকালে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে IHT ক্যাম্পাসে এসে শেষ হয়। রাজশাহী IHTর BSc এবং ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে র্যালিতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও ফিজিওথেরাপিস্ট সহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন। এ সময় তারা জনগণকে সচেতন করতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। র্যালি শেষে IHT ক্যাম্পাসে দিবস উপলক্ষে একটি আলোচনা সভায় যোগ দেন অংশগ্রহণকারীরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।